আমরা এই মুহূর্তে চলে এসেছি আসানসোলের, আপনারা দেখতে পাচ্ছেন কালী পাহাড়ি বাইপাস ছাতা পাথর গ্রাম। আমরা যে মন্দিরে এখানে চলে এসেছি বিশ্ব গয়া মা কালী বুড়ি মন্দির। এই সাত সকালে আজ শনিবার আমরা হাজির হয়েছি এই মন্দিরে। তো এই মন্দিরে আমরা দেখলাম যে বহু মানুষ আসে দর্শন করতে। এই মুহূর্তে আমরা পেয়ে গেলাম আমাদের একজন দর্শনার্থীকে। আমরা শুনবো তার থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য। এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির। এখানে প্রত্যেক শনিবারে আমাদের এখানে মায়ের পুজো হয়। আগে এখানে প্রণাম করতাম, তারপর আমরা অফিস যেতাম, কারণ এনার দর্শনটা খুবই আমাদের পক্ষে শুভ। এই মন্দিরে কি আরো বহু মানুষ আছে এখানে? আপনার কি মনে হয় যারা এখানে আসে, যারা মানত করে, সেই মানতগুলো তাদের আশা? নিশ্চয়ই অনেক দূর দূর থেকে লোক আসে এখানে, এসে পরে এখানে মানত করে যায়। যাদের মানত পূর্ণ হয় তারা এখানে অনেক কিছু পানি যায় বা মায়ের সম্পর্কে অনেক কিছু করে যায়। আপনি কোথা থেকে আসছেন? আমরা আমাদের লোকালেই বাড়ি, আসানসোলেই বাড়ি আমাদের। আমরা যখনই যাই এখানে প্রণাম করে যাই। তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে। মায়ের প্রসাদ হবে। মায়ের প্রসাদ। হ্যাঁ। এটা কি শুধুমাত্র শনিবারে করে হয় না প্রতিদিন? প্রত্যেক শনিবার হয়। প্রত্যেক শনিবারে হয়। তো মায়ের প্রসাদে কি কি আইটেম থাকে? এটা যে ডাটা আছে, পালং ডাটা, ফুলকপি, তারপরে বাঁধাকপি, লাউ, আলু থাকবে। আচ্ছা। বাকি আর কিছু থাকে না। আচ্ছা। আর কোনো খিচুড়ি এই খিচুড়ি হবে তো? হ্যাঁ। তো আপনি কি এখানে প্রতি শনিবারেই আসেন? হ্যাঁ, প্রতি শনিবারে আসি। এখানে কত মানুষজন আসে আজকের এই? মোটামুটি তোমার কত হবে, 50-60টা হবে মানুষ আসা যাওয়া করে। আচ্ছা, এই যে আপনি আজ ঠাকুরের কাছে এলেন, নমস্কার করছেন, দেখলাম আপনি কি প্রতিদিন আসেন? হ্যাঁ, প্রতিদিন আমি সাফা করি। এই মন্দিরটা কবে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে? এইটা অনেক দিনে হয়েছে, 94তে মোটামুটি হয়েছে। এই মন্দিরকে কি নাম বলে ডাকা হয়? এটা কালীবুড়ি মন্দির। তো এখানে মানুষজন এসে তারা কি ঠাকুরের কাছে প্রার্থনা করে? যার ভূত প্রেত লেগে গেছে, ভূত প্রেত যে লাগা আছে, ও সাধু বাবা ছাড়াই দেয়। আপনারা দেখছেন এই বিশ্ব গয়া মা কালীবুড়ি মন্দির। আর এই মন্দিরে আপনারা দেখছেন যে একটা অশ্বত্থ গাছ। এই বট গাছটা কিন্তু জানা গেল যে 100 বছরের পুরনো এরকমই একটা বট গাছ, যেটা আপনাদের সামনে তুলে ধরছি। সচরাচর এই ধরনের গাছ এত পুরনো কিন্তু আমরা দেখতে পাই না। আচ্ছা, এই যে কুয়াটা দেখলাম যার নাম প্রেত কুয়া, এই প্রেত কুয়া ব্যাপারটা কি? এইটাতে সাধু বাবা ওই ছাড়া ভাড়া করে, যে যত ভূতগুলা ধরেলে ওইগুলাকে ঢুকাই এইখানে বন্ধ করে দেয়, বোতলে ঢুকাই। আচ্ছা, তাতে করে কি যারা ভূত প্রেত আছে তারা সবাই কুয়ার মধ্যে আছে? আচ্ছা, এটা তো একটা অলৌকিক ঘটনা। অনেক 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 দিন থেকে আছে, ততদিন থেকে মতলব মোটামুটি ভর্তি হয়ে গেছে মনে হয়। আচ্ছা, একটাও বাদ নাই কি কাটছিট করা কি খারাপ লোক এসেছে। ওই খারাপ এসেছে, ও ঠিক করে চলে যায়। আচ্ছা, তারা সবাই কি এখান থেকে সুস্থ? হ্যাঁ, সুস্থ হয়ে চলে গেছে। আচ্ছা, একজনকেও আমি দেখি না, এতদিন হয়ে গেল কি
বিনা সুস্থ হবে না, সুস্থ হয়ে চলে গেছে এবারে। আচ্ছা, সবাই সুস্থ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এখানে যে মানুষরা কত দূর দূর থেকে আসে? অনেক দূর দূর থেকে আসে, এইদিকে বিহার গায়া থেকেও আসে, পিণ্ডদান করবার জন্য গায়ার লোক চলে আসে। আচ্ছা, মানে পিণ্ডদান এখানেই হচ্ছে? এখানে হচ্ছে। আচ্ছা, ওই জন্য এইখানে চলে আসে, এইখানে কম পয়সা খরচা হয়। আচ্ছা। আর গায়াতে অনেক পয়সা খরচা হয়। এই যে পিণ্ডদান দেয়া হয় সেটা কি বারে হয়? এইটা লক্ষ্মীবারে হয়, মঙ্গলবারে হয়, আর শনিবারে হয়। তো আপনারা শুনলেন একটা অলৌকিক ঘটনা, যে প্রথমত হচ্ছে ভূত প্রেত এই কুয়োর মধ্যে কিন্তু তার যিনি সাধু বাবা আছেন তার চিন্তা ভাবনা নিয়ে তার যে আধ্যাত্মিক শক্তি সেটাকে কিন্তু প্রয়োগ করে এই কুয়োর মধ্যে যেসব ভূত প্রেত আছে তাদেরকে এই প্রেত কুয়া এর মধ্যে রাখা হয়। শুধু তাই নয়, আপনারা এটাও জানুন যে যদি যারা কেউ গয়াতে যেতে পারে না পিণ্ডদানের জন্যে, আর এই পিণ্ডদান যদি কেউ দিতে চান তারা কিন্তু এখানে এসেও এই পিণ্ডদান দিতে পারেন, তার জন্য কিন্তু বিশাল কোনো খরচ নেই। আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে, কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী। স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই লর্ড কৃষ্ণ ঘি। গুণেও সুস্বাদু, দামেও কম, লর্ড কৃষ্ণ ঘি। আমরা এখন আছি এসটিভি বাংলায়। Twinkles dance in winter light, children laugh and spirits cheer. Magic grows this time of year. Jolly jingles fill the air, whispers of joy everywhere. আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে মাত্র 300 টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয়। যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস। যোগাযোগ করুন 03325663329 অথবা 03325663327। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি শ্রী শ্রী ঘাগরবুড়ি চণ্ডী মন্দির। আপনারা জানেন এক বিখ্যাত মন্দির আসানসোলের, আর সেই মন্দিরে আমরা আস্তে আস্তে প্রবেশ করে আজ দেখাবো এই ঐতিহ্যবাহী মন্দিরের অনেক কিছু ঘটনা। তো সেটা আপনারা আস্তে আস্তে দেখুন। আমরা প্রবেশ করছি কিন্তু সেই মন্দিরে। ঘাগরবুড়ি মন্দিরে আপনারা দেখছেন প্রচুর দর্শক আজকে পুজো দিচ্ছে। আমরা ঠাকুরের সেই বেদি, আমরা ঠাকুরের মন্দিরের যাবতীয় তথ্য আমরা তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। ভগবানকে পুজো দিচ্ছে, বহু মানুষ দূর দূরান্ত থেকে এসছে, তার ছবি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা দেখাবো এই ঘাগরবুড়ি মন্দির কেন এত মানুষের কাছে এত সুনাম। যারা আসে তারা প্রত্যেকে কিন্তু এই ঘাগরবুড়ির কাছে যা কামনা করে সে কামনা কিন্তু পূরণ হয়। জয়নাথ বীর অশোক পরিকৃতা দেবিতা রাঙা জবা
আরতি জয় মা ধাত্রী। আপনারা জানেন দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে আসে, আর এই মুহূর্তে আমাদের পূজারীকে পেয়ে গেছি, শুনবো এই মন্দির সম্পর্কে পুরো ইতিহাস। আনুমানিক 350 থেকে 400 বছর পুরনো এই মন্দির। এই মন্দির আগে একটি গাছের নিচে শুধু মায়ের শিলামূর্তি, ওই শিলামূর্তি ছিল। মন্দিরের আস্তে আস্তে আটচালা হয়েছে, পরপর সব হয়েছে। তো আমাদের বংশ পরম্পরায় আমাদের পূর্বপুরুষ মাকে এখানে দর্শন পেয়েছিলেন। দর্শন পাওয়ার পর স্বপ্নাদেশে মা ওনাকে বলেন, আমি মা ঘাগরবুড়ি চণ্ডী, আমার সঙ্গে আছে মা দুর্গা অন্নপূর্ণা আর বাবা শিব মহাদেব, তুমি কালকে থেকে এসে এখানে পুজো করবে। সেই মতো ওই 360 বছর ধরে পুজো চলে আসছে। প্রতি বছর মায়ের এখানে 3টি মেলার মতো হয়। একটি পয়লা মাঘ উত্থান দিবস, একটি রাস পূর্ণিমা, সেই দিন একটি প্রোগ্রাম হয়, আর একটি হয় আপনার ফলহারিণী কালিকা পুজো। প্রতিদিন এখানে পুজো সকালে শুরু হয়, সন্ধ্যাবেলায় আরতি করে মায়ের দরজা বন্ধ হয়ে যায়। প্রত্যেক দিন এখানে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, গাড়ি পুজো, পাঁঠা বলিদান, সব কর্ম এই মন্দিরে প্রতিদিন প্রতিনিয়ত হয়ে থাকে। জাগ্রত মন্দিরে যারা আসেন ভগবানের কাছে যে প্রার্থনা করেন, আশা করি সেগুলো পূরণ হয়। মায়ের এখানে একটি বৃক্ষ আছে, মনস্কামনা বৃক্ষ। তো যারা বহু দূর দূর থেকে অনেক লোক এসে ওই মনস্কামনা বৃক্ষে পাথর বেঁধে যায়। নানা রকম তাদের মনস্কামনা, কারুর বিয়ে হচ্ছে না, কারুর সন্তান হচ্ছে না, কারুর বাড়ি চাকরি, সব রকমের মনস্কামনার জন্য পাথর বেঁধে যান। আপনারা দেখছেন সেই গাছের টোটাল দেখুন কিভাবে মানত করার জন্য এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করে। এই যে এখানে আপনি এসেছেন, কোথা থেকে এসেছেন? पटना से। मेरी लड़की रहती है यहाँ। हाँ, प्रार्थना करना है कि बढ़िया से सब चीज हो जाए। আপনার কেউ থাকবে না। আমরা ব্যারাকপুর থেকে এসেছি। এটা আমরা জানি, আমার শ্বশুরবাড়ি এখানে, হাদিবাড়ি আসানসোলে, সেই জন্য আমরা জানি, আসি আমরা মাঝে মাঝে। এটার প্রতি বিশ্বাস কতটা যে এখানে আসলে? এখানে অনেকটাই বিশ্বাস আমাদের এখানকার। অনেকবারই আমরা পুজো দিয়ে এসে মনস্কামনা পূর্ণ হয়, আবার পুজো দিয়ে যাই। এর আগে অনেকবার এসেছি? অনেকবার এসেছি। আচ্ছা, ঠাকুরের কাছে যা কামনা করেন সেটা কি পূরণ হয়? অবশ্যই হয়। বিশ্বাসটা আপনাদের? আমাদের মায়ের কাছে করলাম, দেশ ও দশের মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, আমাদেরও মঙ্গল হোক। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লুনিয়া নদীর ধারে। এই লুনিয়া নদী থেকে ওপারে গিয়ে আপনারা শুনলেন যে একজন পুরোহিত তিনি নদীর ওপারে গিয়ে পুজো করে ফিরতেন, আবার এই পারে আসতেন। এখানেই কিন্তু উনি রেস্ট নিয়েছিলেন, আর সেখানেই কিন্তু মায়ের দর্শন পেয়েছিলেন অন্য রূপে। আর সেই নদীটা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এখন হয়তো নদীটা ছোট হয়ে গেছে, লুনিয়া নদী, তার দৃশ্যটাকে একটু বলবো, পুরোটা ঘুরিয়ে দেখানো। শুদ্ধ হবে প্রাণের চেতন, ভাব সাগরে ডুব দিয়ে। তো আমরা চলে এসেছি এই মন্দির সংলগ্ন এমন একটা দোকান যিনি দীর্ঘদিন ধরে এখানে আছে। শুনবো এই দোকানের সাথে সাথে মন্দিরের ইতিহাসটা। আমার নাম দিলীপ ঘোষ, আমি এখানে 71 থেকে আসছি। আমার যখন আসি এখানে শুধু জঙ্গল আর 5টা গাছ ছিল, এখানে কিছু ছিল না। মায়ের মন্দিরটা আর 5টা গাছ। এখানে যে যারা পুজো দিতে আসে তারা কি ফল, মিষ্টি, কলা, বাতাসা, সুন্দর নকুলদানা, সব কিছু পূজার যা সামগ্রী চায়, শাড়ি, আলতা, শাঁখা, লোহা, সবই। যারা আসে সব কোথা থেকে আসে আপনার?
দেখুন এখানে লোকাল তো আছেই, লোকালে আমাদের মানে रक्षा देवी आसनसोल रक्षा देवी एवं तो ये भगवान के क्या चढ़ाया? यही फूल पत्ती ये सब चढ़ाए हैं, थोड़ा अच्छा लगा यहाँ पर। आज तो मंदिर पूजा पाठ का दिन था तो अच्छा लगा यहाँ पर आकर। जो मन्नत करते सब? हाँ अभी तो मन्नत मांगे हैं, अब देखिए भगवान की कृपा पूरा हो तो बढ़िया है। को तो यहीं से हम बिलोंग करते हैं तो हमको जाहिर सी बात बचपन से आ रहे हैं तो हमको बहुत अच्छा लगा। हम इडली बेच रहे हैं सर जी। अब मोटा मोटी 1.5 साल हो गया सर यहाँ पे बेचते हुए हमारा। मेरा करीब 150 से 200 तक इडली जाता है यहाँ पे सर जी। हम झारखंड से चल के आते हैं, कुआडीवी का रहने वाले हैं। बंगाल घाघरगुड़ी काली पहाड़ी पड़ता है, यहाँ 300 दिन हम बेच के जाते हैं सर जी। আলাদা রেসিপি আছে, দুধ মাটি হাঁড়িতে গরম করা যায়, ইলাচ আর কেশর দেওয়া হয়। মোটামুটি আপনার 15 বছর হয়ে গেছে, সেই কোয়ালিটি। তো করে দাম আছে চায়? 12, 15, 20, 30, 40, 50, 60, 70, 80। আপনারা যখন এই মন্দিরে আসবেন একটু হলেও আমার মনে হয় দোকানে চা খেয়ে যাবেন। এই চাটা সত্যি অসাধারণ, এটা আসলেই বুঝতে পারবেন কেমন খেতে। ধন্যবাদ। আচার্য কম্পিউটার সেন্টার, বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11, 12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। প্রতিটি ঘরে ঘরে নিজেকে আত্মরক্ষার ও শরীরকে সুস্থ রাখার জন্য এসটিবি বাংলা ও ড্রাগন মার্শাল আর্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ক্যারাটে শেখানোর প্রচেষ্টা। প্রতিটি স্কুল, প্রতিটি ক্লাব বা ছোট বড় যে কেউ অংশগ্রহণ করতে পারেন। একদম নামমাত্র খরচে শেখানো হচ্ছে। আমাদের উদ্দেশ্য প্রত্যেকে সুস্থ থাকুন এবং প্রয়োজনে এমন কিছু শিখে রাখুন যা আপনার আত্মরক্ষার কাজে এটি ব্যবহৃত হবে। ব্যাংকক এবং পাটায়া ভ্রমণ এখন আপনার হাতের মুঠোয়। আপনি কি ব্যাংকক এবং পাটায়া ঘুরতে চান? পরিবারকে নিয়ে দেখার মতন জায়গা হলো ব্যাংকক এবং পাটায়া। এই নিয়ে 7 বার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে ব্যাংকক এবং পাটায়া বাইটাক এক্সচেঞ্জের পক্ষ থেকে। এই সুযোগটি একমাত্র করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ। একদিকে ফ্রিতে ঘোরার সুযোগ পাচ্ছেন এবং অন্যদিকে প্রতি মাসে রেভিনিউ, সাথে থাকছে আকর্ষণীয় বোনাস। যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু পাসপোর্টেরও প্রসেস করিয়ে দেওয়া হচ্ছে বাইটাক এক্সচেঞ্জ থেকে। নমস্কার, আমি এসটিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রিমনির এক্সিকিউটিভ বাবলি মুখার্জি। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয়। সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই। এর জন্য ন্যূনতম মাত্র 300 টাকা একটা সার্ভিস চার্জ লাগে, যেটা আনলিমিটেড সার্ভিস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসানসোলের সেই নামকরা মাইথন যে জায়গা, মাইথনের মা কল্যাণেশ্বরী মন্দির। আর এই কল্যাণেশ্বরী মন্দিরে আমরা প্রবেশ করেছি। আপনাদেরকে দেখাবো এই মন্দিরের যাবতীয় তথ্য এসটিভি বাংলাতে। আমরা এই মুহূর্তে পেয়ে গেলাম মন্দিরের আরেকজন পুরোহিতকে। আমরা শুনবো এই কল্যাণেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু ইতিকথা। এই কল্যাণেশ্বরী মন্দিরের আপাতত বয়স 1000 বছর হয়ে গেল। এই মা ছিলেন সেন বংশের কুলদেবী, বল্লাল সেন লক্ষণ সেনের কুলদেবী। তার মেয়ের সঙ্গে বিবাহ হয় পুরুলিয়া ডিস্ট্রিক্ট পঞ্চকোট মহারাজের। তিনি এদিকে যে বরকনে নিয়ে যায়, মা সঙ্গেই ছিলেন। মায়ের জঙ্গলে থেকে যায়, গভীর জঙ্গল।
বরাকর নদ। তারপর রাজারানী চলে যায়, মা এখানে থেকে যায়। আমাদের বাড়ি হচ্ছে পুরোহিতদের স্বপ্নপুর গ্রাম। মা স্বপ্ন দেয় যে আমি এইখানে আছি। রাজারানীকে বলে যে আমার এখানে বাবা পিতা আছে, আমি এইখানে থাকবো, ওরা আমার নামে দাবি বাড়ি কর। সেইভাবেই চলে আসছে। এটা বহু পুরানো। এটা হচ্ছে সিদ্ধপীঠ। উনি সিদ্ধি লাভ করেছিলেন, মা এখানে থাকে। মায়ের আমাদের দিনের বেলাতেই সব, গভীর জঙ্গল তো আমাদের রাত্রে কোনো মানে উপযোগ হয় না, আমাদের এই দিনের বেলাতেই সব হয়। তারপরে আস্তে আস্তে তারপরে মায়ের নাম নিয়ে মাইথন ড্যাম। এই পুজোটা কি প্রতিদিনই হয়? হ্যাঁ, নিত্য পুজো প্রত্যেক দিন। এই যে যারা দর্শনার্থীরা আসেন সব কোথা থেকে আসেন? এরা সব এখানে মানসিক করে আর আসছে। এটা খুব জাগ্রত মা, যা বলবেন তাই হয় মোটামুটি, তবে ধৈর্য চায়। এখানে কি প্রসাদ দেওয়া হয় নির্দিষ্ট কোনো? পায়েস ভোগ, ওই জুড়ি ভোগ যাকে বলে। প্রসাদ কি সবাইকে দেওয়া? হ্যাঁ, প্রত্যেককে প্রসাদ দেওয়া হয়। 1টার সময় হয়, বলিদানের পর বিতরণ। আমরা এবার মায়ের মন্দিরে প্রবেশ করছি, আপনাদের দেখাবো মায়ের আসল এই সুড়ঙ্গর ভেতরে একটা সুড়ঙ্গ আছে, ওই সুড়ঙ্গের ভেতরে মায়ের স্থান। ওই সুড়ঙ্গতে মা ঢুকে গেছে। আমরা এই মুহূর্তে চলে এসেছি মায়ের একদম মন্দিরের ভেতরে, আর এই মন্দিরের অরিজিনাল দৃশ্য আপনাদের ক্যামেরায় তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন এসটিভি বাংলায়। ও মা তারা তোকে পেয়েছি, মা তারা তোকে বুকে পেয়েছি। ঠাকুরমশাই, এই ইতিহাস সম্পর্কে যদি একটু বলেন। ইতিহাস হচ্ছে এইটা হচ্ছে এইভাবে মা এখানে শাখা পড়েছিল। আপনি তো এই কল্যাণেশ্বরী মন্দির সম্পর্কে আসানসোলের বাসিন্দা, যদি কিছু বলেন। দেখুন, কল্যাণেশ্বরী মন্দির আমরা তো যবে থেকে বড় হয়েছি তবে থেকে এখানে সবাই আসছেন, সবাই নিজের ভক্তি নিয়ে আসে। এখানে কোনো রকম ঝামেলা হয় না, নিজের মতো পরিষ্কার মানে পুজো দেন, পুজো দিয়ে এখান থেকে পুজো দিয়ে বেরিয়ে যান। এখানে সবাই ঘুরতেও আসে, কিন্তু পুজো সবাই এখানে দিয়ে যায়। আপনারা জানেন যে এই কল্যাণেশ্বরী মন্দির কতটা জাগ্রত, এবং যারা যেটা চায় ভগবানের কাছে প্রার্থনা করে সেটা কিন্তু তারা পেয়ে যায়। তো আমরা পেয়ে গেলাম একজনকে, যিনি আজকে কিন্তু এখানে পাঠা বলি দেবেন ঠাকুরের কাছে, এটা মানত ছিল। আমরা শুনবো তার মুখ দিয়ে উনি কি বলতে চাইছেন। এটা আমার একটা মানত ছিল যে আমার ছেলের মানে কার্যসিদ্ধি হওয়ার জন্য, মানে যাতে ভালোভাবে পড়াশোনা হয়। এরপরে আর একটু শরীর খারাপ হয়েছিল, একজন মানত করা হয়েছিল, সেটা দিতে হয়েছে। এটা কি আপনি যেটা কামনা করেছিলেন সেটা পূর্ণ? ওইটা আমার বলেছিলাম পূর্ণ হয়েছে। মন প্রাণ তারায় সপেছি। First time for this West Bengal, coming from Mumbai. Yeah. कहाँ से आप? We came to Jharkhand, Dhanbad. That our guest told that let's go and visit this mandir. That's why we came. आके इसको कैसे लगा? अभी तो दर्शन वेट कर रहे हैं, waiting for दर्शन. Lot of crowd is there. हाँ, মোটামুটি মার্কেট পর চলে যাই, মায় চলে যাচ্ছে। কতদিন ধরে এই দোকানটা? এই দোকানটা মোটামুটি 4 পুরুষ হলো। 4 পুরুষ থেকে দোকান করছি আমরা, মেন দোকান, আদি দোকান মায়ের। দেখেন কি আপনারা রাখেন? এই যে পেড়া বাতাসা, নকুলদানা, সিঁদুর, ফুল মালা, এসব যা লাগে সবজি তো পাই। মাইথন, মায়ের নাম নিয়ে মাইথন ডালে। যারা এখানে আসে ঠাকুরের আশা পূর্ণ? হ্যাঁ, নিশ্চয়ই কোটি কোটি লোক আসছে, পূর্ণ হচ্ছে না তো শুধুই আসছে মানুষ। মায়ের নির্দিষ্ট কোনো ভোগ আছে না? ভোগ আছে। 12টার সময় মায়ের পরমান্নের ভোগ হয়, তারপরে 2টোর সময় বলির ভোগ হয়, মহাভোগ, খিচুড়ি, তারপরে আপনার অন্নের ভোগ হয় শনিবার, মঙ্গলবার, এইসব বিশিষ্ট দিনগুলোতে হয়। আপনার পরিচয়? আমরা হলাম
হলাম এখানকার প্রধান পান্ডা মনোজ দেবরিয়া। আমাদের এই পূর্বপুরুষে মাকে সিদ্ধি লাভ করেছিল দেবনাথ দেব। এর হৃদয়ে অন্তপুরে মাঝে আমার ঘরে ফেরে ওই চরণে ঠাঁই চেয়েছি। ও মাতা আপনারা শুনলেন মায়ের অনেক ইতিকথা। তো এইভাবে আমরা দেখাবো নতুন নতুন ধরনের মন্দির। আর এই যে মা কল্যাণেশ্বরী মন্দিরে এলেন, আমরা যে এসে আপনাদেরকে দেখালাম, আর মা কল্যাণেশ্বরীর সাথে মাইথনের একটা আঁতাত আছে। যারা এখানে মাইথনে বেড়াতে আসেন সর্বপ্রথম কি করেন, আজকে এই মায়ের মন্দিরে আসেন। মন্দিরের পরে তারা মাইথনের ড্যাম্পে যান। যে কোনো দিন সকাল 5:30 থেকে এখানে কিন্তু মন্দির খুলে যায় এবং সন্ধ্যে 7টা পর্যন্ত মন্দির কিন্তু আপনারা পুজো দিতে পারেন। প্রতিদিনই কিন্তু এখানে খোলা থাকে। যারা যারা এখানে আসেন তারা মায়ের কাছে যে প্রার্থনা করেন সে আশা কিন্তু পূরণ হয়। তো এইভাবেই এসটিভি বাংলা নতুন নতুন ধরনের এই মন্দির সংক্রান্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবেন। আপনারা ঘরে বসে যাবতীয় তথ্য পেয়ে যাবেন এসটিভি বাংলার মাধ্যমে। ধন্যবাদ। এখানে যারা যারা আসে তারা মোটামুটি ঠাকুরের প্রসাদ দিয়ে হ্যাঁ, ডালা কিনে নিয়ে 51, 101, 501, 1000 যার যেমন ক্ষমতা সে অনুযায়ী পুজো নিয়ে মায়ের কাছে যাই, পুজো করে আসি। আমরা এই মুহূর্তে এসেছিলাম আসানসোলের সেই কল্যাণেশ্বরী মন্দিরে। আর কল্যাণেশ্বরী মন্দিরটা অবস্থিত মাইথনে। আর মাইথনের কথা বললেই এই মাইথনের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে মাইথনের ড্যাম। আর আমরা জানি যে যারা মাইথনে আসেন এই মন্দিরের সাথে ড্যাম্পের একটা সম্পর্ক আছে, কিন্তু সেটাই আমরা তুলে ধরলাম আপনাদের সামনে যে আপনারা মন্দির দর্শন করলেন, মাইথনের ড্যামটাও দেখা হয়ে গেল। আর এই মাইথন কথাটা যেটা কথিত আছে যে মায়ের নামে সাথে সাথে মা এবং মাইথন এই নামটা কিন্তু মায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এসটিভি বাংলা আপনাদের সামনে চেষ্টা করেছে মা কল্যাণেশ্বরী মন্দির দেখাতে, মাইথনের ড্যাম দেখাতে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।